বারাবণী বিধানসভার বারাবণী ব্লক জামগ্রাম পঞ্চায়েত খড়গোবাদ গ্রামের মন্দিরে তৃতীয়বার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে অনুষ্ঠানভাবে আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি সিংহ, জামগ্রাম প্রধান কেশু রাউত, বারাবণী ব্লক ভিডিও বিনায়ক কুমার জৈন, ভিডিও বিজয় সরকার, জেলা পরিষদ সদস্য পূজা মান্ডি সহ প্রমুখরা। এদিন কর্মসূচিতে প্রতি বুথে উন্নয়নের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা কি কি উন্নয়ন হবে তার জন্য এলাকাবাসীর মতামত নেওয়া হয়েছে। আমরা তো পঞ্চায়েত থেকে এবং সমিতি লেভেল থেকে জেলা পরিষদ থেকে অনেক কাজ আমরা করেছি। দিদি যে নতুন প্রকল্প কর্মসূচি নিয়েছেন, যে ছোট ছোট কাজ অনেক সময় আমরা করতে পারি না, সেই জন্য প্রতিটা মেম্বার পিছু 10 লাখ টাকা করে তিনি ঘোষণা করেছেন। আমরা সেই সূত্রে পাড়ার সমাধানে আজ ছোট ছোট কাজ আমরা অনেক লিপিবদ্ধ করলাম। এবং আমরা ভাবছিলাম যে বহু লেট হবে, কিন্তু না, আমরা দেখছি প্রতিটা ক্যাম্প হওয়ার মাত্র 1 সপ্তাহের মধ্যে আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। কাজ করার জন্য আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, আমাদের কাজ শুরু হয়েছে। তাই অশেষ ধন্যবাদ। এবং গ্রামের মানুষ সবাই চাইছে এইভাবে, যে প্রথমে হয়েছিল আমাদের দুয়ারে সরকার, সেটা আমরা এক জায়গায় লিপিবদ্ধ ছিলাম, এখন একদম পাড়াতে গায়ের ঘরের ভিতরে এসে গেছি। তাই যে কোনো ছোটোখাটো কাজ আমরা সমাধান করার সুযোগ পেয়েছি। রাস্তা থেকে শুরু করে পুকুর ঘাটে আপনার লাইট থেকে শুরু করে আবার একটা লাইটও বসবে দুর্গা মন্দিরে, আপনার শিব মন্দির বলুন, গোপীনাথ মন্দিরের সেট দেখলে সমস্ত কাজই কিন্তু আমরা করেছি। এবং যে 2-4টা কাজ বাকি আছে, অনেকে বিশ্বকর্তা পেনশনের প্রবলেম আছে, সেগুলো কিন্তু ডিসেম্বর জানুয়ারি হয়ে যাবে। আর জলের যে লাইনটা ডিস্টার্ব ছিল, 80 লাখ টাকা স্যাংশন হয়েছে, পুরোনো কাজ কিন্তু হয়েছে, যেটা বাকি আছে সেটা হয়ে যাবে। আচ্ছা, জামগ্রাম থেকে এদের গায়ে রাস্তার একটা কানেকশন করা হচ্ছে, জামগ্রাম টু খোড়াবো। দেখুন, আজকে তো একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম, যে পাড়ায় সমাধান এখানে ছিল। তার আগে আমরা বস্ত্র বিতরণ প্রতি বছর নেই, এবছর আমরা বস্ত্র বিতরণ শুরু করলাম। এখানে প্রায় আজকে 650 মতো দেওয়া হবে। এটা কোন জায়গা দিয়ে হলো, কোন গ্রাম? খড়গোবাদ গ্রাম।